নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আজকে দেখো বন্ধুরা, একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি করব হচ্ছে মুগ ডাল। এখানে কিছু পরিমাণ মুগের ডাল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। আমি কিন্তু মুগের ডালটা প্রথমে ধুলাম না। প্রথমে আমি কড়ার মধ্যে শুকনো কড়াই, ওখানে কোনো তেল দেব না, শুকনো কড়ার মধ্যে সুন্দর করে মুগ ডালটা ভেজে নিতে হবে। তোমাদের সবাইকে আমার রান্নাঘরে অসংখ্য ধন্যবাদ। আর আমি যে নিত্য নতুন ভিডিও বা রান্না ভিডিও ছাড়ি, সবাইকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম আস্তে আস্তে করে সুন্দর করে মুগের ডালটা ভালো করে ভেজে নিতে হবে। আর কে কে পছন্দ করো মুগের ডাল খেতে, একটু কমেন্ট করে জানিও। মুগের ডালটা কিন্তু আমি শুকনো কড়ার মধ্যেই ভেজে নেব সুন্দর করে, এখানে কোনো তেল দেব না। আস্তে আস্তে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ডালটা। আগের তুলনায় দেখো কিছু ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে প্রথমে যেরকম ছিল তার থেকে, সেই তুলনায়। তো আর একটু ভেজে নিতে হবে লাল লাল করে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু এখানে মুগের ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, মুগের ডালটা আমি নামিয়ে নিয়েছি, আর এখন আমি মুগের ডালটাকে ধুয়ে নেব সুন্দর করে। ভাজার পরে কিন্তু মুগ ডালটা আমি ধুচ্ছি, আমি কিন্তু আগে ডালটা ধুয়ে নিই। আর একদম শুকনো কড়াইয়ের মধ্যে আমি ডালটাকে ভেজেছি, কোনো তেল দিইনি। আমার কিন্তু মুগের ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়ার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করতে দেব। আমি যেইভাবে মুগের ডালটা রান্না করছি আজকে, আপনারা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো মুগের ডাল আপনারা পেয়ে যাবেন। মুগের ডালটা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মুগের ডাল সেদ্ধ করার সময় দেখবেন, ডাল যে কোনো ডাল সেদ্ধ করার সময় উপরে দেখবেন একটা ফেনা ফেনা ওঠে, সেটাকে সুন্দর করে কাচিয়ে ফেলে দিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখানে দেখো আমার মুগ ডালটা সেদ্ধ হচ্ছে। এখন আমি এখানে দিয়ে দেব একটু নুন। আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো। এখন এই দুটো উপকরণ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমার মুগ ডাল কিন্তু এখনো সম্পূর্ণ সেদ্ধ হয়নি, আমি আরেকটু সেদ্ধ করে নেব। আর ডালের মধ্যে যে ফেনা ফেনা গেজাটা ওঠে সাদা, ওটা কিন্তু ফেলে দিতে হবে। এখন আমি আরেকটু ঢেকে দেব ডালটা একটু সেদ্ধ করার জন্য। আর মুগের ডাল কিন্তু সেদ্ধ হতে একটু সময় না লাগে। দেখো বন্ধুরা, আমি কিছুক্ষণ পর চলে এসেছি, আমার কিন্তু জলটা একদম টেনে নিয়েছে, আর আমার ডালটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ডালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি নামিয়ে নেব। একদম বেশি সেদ্ধ করার দরকার নেই, আবারও একদম কম সেদ্ধ করবেন না, মিডিয়াম। দেখুন আমি সেদ্ধ করেছি। এখন আমি এই কড়ার মধ্যে চলে এসেছি মাছের মাথাটা নিয়ে। এই দেখো, তেল দিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে গরম করতে। আমার তেলটা গরম হয়ে গেছে, আর এখন মাছের মাথাটা সুন্দর করে আমি ভেজে নেব।
ওই পাশে কড়াইয়ের মধ্যে মাছের মাথাটা হচ্ছে, আমি এখানে ডাল সেদ্ধ করেছিলাম সেই কড়াইটা ধুয়ে নিয়েছি। এখন সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল, আর দিয়েছি এখানে ফোড়নের জন্য গোটা জিরে, আর দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি বা গরম মশলা, আর 2টো তেজপাতা। এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দেব আমি কিছু পরিমাণ মশলা করে রেখেছিলাম, যেমন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখন আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটা টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটোর টুকরোটা। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা এভাবে বাড়িতে করে খেয়ে দেখবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো, বিয়ে বাড়ির মতো একদম ডালের রেসিপিটা তৈরি হয়ে যাবে। পুরো সেরকমই স্বাদ লাগবে, একদম অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ির মতোই। আর যারা এখনও আমার বন্ধু হওনি, নতুন বন্ধুরা, সবাইকে একটা অনুরোধ করব, আমাকে বন্ধু করে নিও। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর পেঁয়াজটা আর টমেটোটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন সুন্দর করে একটুখানি ভেঙে নিচ্ছি আমি। হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে সুন্দর করে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি পুরো চিরিনি, আপনারা পুরো চিড়ে দিতে পারেন, আমি অল্প অল্প চিড়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা একসাথে, আর এখানে রয়েছে রসুন বাটা। আমি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে নেব, যাতে মশলাটা থেকে গন্ধ না থাকে। মশলাটায় ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আগে একটু নুন দিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো পেঁয়াজ ভাজার সময়। ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি রান্নার জন্য মশলাটাই হচ্ছে মেন। মশলাটাকে সুন্দরভাবে কষালে তরকারির স্বাদটাও সুন্দর হবে। আর এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ হলুদের গুঁড়ো। এখন এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়বে ততক্ষণ ভালো করে কষাতে হবে। তাহলে কি হবে, ভালো করে মশলাটা কষালে মশলার যে কাঁচা গন্ধটা ওটা থাকবে না। ওটা থাকলে তরকারি খেতে একদমই ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটাও দিতে পারেন। আপনারা যে যেরকম ঝাল খাবেন ঝালটা সেরকমভাবে দেবেন। সেই তুলনায় আমরা বেশি ঝাল দেব না, তাই অল্প অল্প দিলাম। এইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আমার কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রেখেছি ডাল, সেই ডাল সেদ্ধটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন মশলার সাথে ডাল সেদ্ধটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
আমার কিন্তু মশলাটার সাথে ডালটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। বেশি জল দেব না, মুগ ডালটা কিন্তু একটু গাঢ় গাঢ় রাখবো। আর মুগ ডাল কিন্তু গাঢ় খেতেই ভালো লাগে। আর তো মাছের মাথা দিয়ে, তাহলে তো আরোই কথা হবে না, তাই না? মাছের মাথা দিয়ে ডাল এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ দারুণ লাগে। এখন আমি ডালটাকে ভালো করে ফুটতে দেব কিছুক্ষণ সময়। আমার ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে মাঝে মধ্যে। এখন আমি দিয়ে দেব ভেজে রেখেছিলাম যে মাছের মাথাগুলো, সেই মাছের মাথা টুকরোগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে। আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব ভালো করে, যেহেতু মাছের মাথাটা দিলাম। মাছের মাথাটাকে একটু ভেঙে ভেঙে দেব। একটু ভেঙে ভেঙে দিলে মাছের মাথাটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো মাছের মাথাটা আমি একটু ভেঙে দিয়েছি, আবারও কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিচ্ছি মাছের মাথাটা দেওয়ার পর। আর জালটা আপনারা মিডিয়ামে রাখবেন, বেশি জাল দেবেন না, তাহলে ডালটা একদম শুকিয়ে যাবে। আমার কিন্তু ডালটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর আমার মাছের মাথাগুলো দেখো ভেঙে দিয়েছিলাম, একদম টুকরো টুকরো হয়ে গেছে। আবারও অল্পক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে কিছু সময়ের জন্য গরম মশলা দেওয়ার পর। তারপরে রেডি হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো আমার মাছের মাথা দিয়ে মুগের ডালটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানাবে কমেন্ট করে। আর একটু দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে একটু স্বাদটা ভালো হয়, ব্যালেন্স থাকে। আমার একদম রেডি হয়ে গেছে মুগের ডাল মাছের মাথা দিয়ে। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, আর খুবই সুন্দর হয়েছে আমার মুগের ডালটা। তোমরা বাড়িতে এভাবে করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা এই অবধিই রাখলাম, ধন্যবাদ।